শুল্ক আরোপের মেয়াদ বাড়ল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বাড়তি শুল্ক আরোপের মেয়াদ আরও 90 দিনের জন্য বাড়িয়েছে দেশ দুটি। সোমবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ফলে আগামী 10 নভেম্বর পর্যন্ত শুল্ক বিরতি বহাল থাকবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাড়তি শুল্ক আরোপের মেয়াদ আরও 90 দিনের জন্য বাড়ালো যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগে নতুন এই সময়সীমার ঘোষণা দেয়া হয়। এতে আগামী 10 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই শুল্ক বিরতি। সোমবার চীন ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য স্থগিত থাকবে। সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্ক বিরতির মেয়াদ বাড়ান। এতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে 145% শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। গত মাসে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশই বৈঠককে গঠনমূলক বলে উল্লেখ করেছিল। তখন চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। আর যুক্তরাষ্ট্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান 30% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময়ে বাণিজ্য ঘাটতি কমানো, অন্যায্য বাণিজ্য নীতি মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে দেশটি। বিবিসি বলছে, 2024 সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় $300 বিলিয়ন, যা তাদের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান তেল ক্রয়, বিশেষ করে চিপ বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা হবে। সম্প্রতি ট্রাম্প কিছু রপ্তানি সীমাবদ্ধতা শিথিল করেছেন, যার কারণে এএমডি ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো চীনা কোম্পানিগুলোর কাছে নির্দিষ্ট ধরনের চিপ বিক্রি আবারও শুরু করেছে। এর বিনিময়ে এসব প্রতিষ্ঠানকে আয়ের 15% সরকারকে ভাগ দিতে হবে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।